164 নিয়ে আমাদের জুরিসডিকশনে অসংখ্য ভালো ভালো জাজমেন্ট আছে যেখানে পরিষ্কার করে বলছে এটা কনক্লুসিভ এভিডেন্স না, যদি ভলান্টারি না হয়। তাকে গ্রেফতার করার পরে পুলিশ হেফাজত থেকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে সেটা যে ভলান্টারি হচ্ছে সেইটা আসলে প্রিজিউম করা খুবই বাংলাদেশের পরিস্থিতিতে মুশকিল। কারণ আমি নিজেই অন্তত দুটো ঘটনার কথা যদি আপনাকে উল্লেখ করি, সবুজবাগ থানার এক মামলাতে দুই ভাইকে 164 করলেন তারা, যে এক ব্যক্তিকে কেটে টুকরো টুকরো করেছেন, করার পরে তারা সেটাকে মাটিতে পুঁতে রেখেছেন বা নদীতে ফেলে দিয়েছেন, এরকম কিছু। 5-7 বছর পরে সেই যাকে টুকরো টুকরো করেছে তারা ফিরে আসলো। সে ফিরে আসার পরে আপনারা সবাই রিপোর্ট করলেন যে মৃত ব্যক্তি তো ফিরে আসলো, তাহলে তারা 164-এ কী করেছিল? যে পরিমাণ আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর মধ্যে এক ধরনের কম্পিটিশন আছে, কে কতটা আসলে সাকসেস স্টোরি দেখাতে পারছে। সেই জন্য লম্বা ইনভেস্টিগেশনের পথে না গিয়ে পিটিয়ে যদি কথা কারো মুখ থেকে বের করে ফেলতে পারি, সেটা যে ধরনের কথাই হোক না কেন, তাহলে সেটাকে তারা ওই সাকসেস স্টোরিতে যুক্ত করছেন। তাদের এক একজনের নতুন সব সাকসেস স্টোরি তৈরি হচ্ছে, সেগুলোর উপরে ভিত্তি করে প্রমোশন হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। ফলে এই যে 164-এর উপরে সোললি রিলাই করা যে কতটা ভয়াবহ একটা ব্যাপার বিচারের ক্ষেত্রে, সেটা অলরেডি প্রমাণিত আমাদের জুরিসডিকশনে। কিন্তু এখানে তো মেডিকেল রিপোর্ট সবই আসলো। আমি বলছি যে সেগুলোকে নিয়ে আপনার প্রপারলি ডিফেন্ড করার জন্য ডিফেন্সের যে লয়ার তিনি আসলে সুযোগ পেয়েছিলেন কতটা।